গ্রামে এরকম কয়েকটা বিচ্ছু পাট্টি থাকতে আর কোনো লোক লাগে বলেন তো? বিচ্ছু পাট্টিরা দেখেন কীরকম সাইরে সাইরে বসে আছে, দেখতেই তো পাচ্ছেন। তাই এলাকায় এরকম কয়েকজন হইলেই হয়ে যায়, এলাকা খুব গরম থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমি ভালো আছি। তাই আজকের একটা ভিডিওটার ধরন দেখে বুঝতে পারবেন যে ভিডিওটা কতদিনের আগের ভিডিও। আর এটা আমার গ্রামের বাড়ির ভিডিও। গ্রামের বাড়িতে আমি যেহেতু আসছি, কিছু তো কাজ করাইতেই হবে, কারণ হচ্ছে আমি তো সময় পাই না। মেয়ের কলেজ খোলা থাকলে তখন তার আমি আসতে পারি না, মেয়ের যখন কলেজ বন্ধ হয় তখনই আমি চলে আসি। তাই আমার বাড়িতে কিছু টুকটাক কাজ করার জন্য। আর এই তো দেখেন সকালে চা বিস্কিট সাজাইছি মিস্ত্রিদের। এটি মিস্ত্রি না, এটি বলতে ইটের কণা বাঙ্গাইব, তাই লোক যে গাড়িওয়ালা ওদের জন্য চা আর বিস্কিট সাজাইছি। বলতে কাপ আর বিস্কিট সাজিয়ে রাখছি, চা রং চা খাওয়া হবে, লাল চা খাওয়া হবে বলতে। আর মিস্ত্রিদেরকে রং চাটা খাওয়ানোই হয়, কারণ হচ্ছে যেহেতু কোনো শীত, এই শীতে যদি রং চা না খাওয়ায় তাহলে তো ওরা আর দিয়ে তেমন একটা কাজ করবে না, তাই সেজন্য। আর ওদেরকে নাকি দুপুরে একবেলা খাওয়াইতে হবে, তাই সেজন্য ওরা মানে দুপুরে খাওয়াইতে হবে, তার জন্য আর কি আমরা মানে কি রান্না করব। আর হঠাৎ করে মানে কথা ছিল ওদেরকে খাওয়াইতে হবে না, আর ওরা আবদার করছে যে না দুপুরে আমাদেরকে একটু খাবার খাওয়ায়েন, দুপুরের খানাটা খাওয়ায়েন। তারপরে ভাবলাম যে আসলে হঠাৎ বলতেছে আর ওরা, তাই আমারও উপস্থিতভাবে যা আছে তাই আমি রান্না করি। তাই মশারি ডাল বসাই দিলাম, ভাত বসাই দিলাম, তারপরে দেখা যাও কি রান্না করা যায়। আর এই তো ওরা বিস্কিট দিয়ে চা খাইবে, তা আবার দেখাইতে আছে এটা আবার বাসার লোকজনে খাইবে। আর এই যে দুপুরে খাওয়ার জন্য ওরা 5 জন, তো তাই ওর জন্য ইলিশ মাছ রান্না করা হবে। তাই যে ইলিশ মাছ ভিজায় নিল ইলিশ মাছটা বরফ না ছুটতে তো আর কাটাকাটি করা যাবে না, তাই সেজন্য ভিজায় রাখলো। আর এই তো আমরা যে আর কাপ দিয়ে চা খাবো, তাই ওই কাপ সাজায় নিয়েছি 5 জনের 5টা বিস্কিট দিয়ে। আর এই তো দেখেন বিচ্ছু পাট্টিরা সবাই মনে করেন ঘুরঘার করতে আছে। আর যেখানে মনে করেন মেশিনটা বসানো হচ্ছে ওইখান থেকে ওদেরকে একটু দূরে সরানো হয়েছে, কারণ হচ্ছে ওরা পোলাপান মানুষ তো বলা যায় না, অ্যাক্সিডেন্টের কথা তো কয়ে বলে আসবে না, তাই সেজন্য একটু ওদেরকে একটু সরায় রাখা হয়েছে। আর ওই তো দেখেন এখন ব্যাটাররা ইটগুলা কণা করতেছে। আর ইটেতে পানি দেওয়া কম হয়েছে এটা বলল আর কি, তাই এখন আবার পাইপ দিয়ে তারপরে পানি দেওয়া হবে। আর এই তো কণাগুলা এই সাইডে ফালানো হয়, কারণ হচ্ছে এই সাইডে মানে যদি স্টেক না দেয় তাহলে তো মনে করেন যে রাস্তা রোডের সাইডে রাখা যাবে না, ওইখানে গাড়ি আসে মানে অটো, সাইকেল, তারপরে বাইক, এগুলো আসা যাওয়া করে এই রোড দিয়ে। তাই আজকের জন্য ইন্দা অফ রাখছি। আজকে যেহেতু সকাল সেই 7টা বাজে তারা আসছে, আইসা মেশিন টেশিন জয়েন করতে তারা 8টা বাজে। 8টার পরে তারা বিদায় হয়েছে প্রায় 3:30 4টা বাজে বিদায় হয়েছে। কারণ হয়েছে 11,000 ইট, তো তাই এগুলো ভাঙতে তো অনেক সময় লাগবে, তাই সেজন্য আর কি অনেক লেট হয়েছে। তাই এই পর্যন্ত এই রোড অফ রাখছে। রাস্তার মাথা থেকে গাড়ি ঘোড়া আসতে চাইলে আর আসতে দেয় না। আমাদেরও বালুর গাড়ি আসার কথা ছিল, তাই বালুর গাড়ি আসলে ঘুরাইতে পারবে না, তার জন্য অফ রাখছে, আসতে নিষেধ করে দিছে বালুর গাড়ি। তা আজকে এখানে ইটের কাজগুলোই করবে, বলতে ইটের কণাগুলা করবে, তার জন্য ইট ভাঙানো হবে। আর এই যে দেখেন বিচ্ছু পাট্টিরা আর বিচ্ছু বাহিনীরা কীভাবে
তাকায় তাকায় রয়েছে। আর বিচ্ছু বাহিনীরা যে এখন এটা কি খেলা বলে, এটারে মানে কি খেলা বলে, কিন্তু খেলাটার নামটা আমার মনে নাই। কিন্তু এটা আমরাও ছোটোবেলা খেলতাম যে সবাই মিলে। আমরা কি দিয়া আমরা খেলতাম যে খেজুর আছে না, খেজুরের গোটা দিয়ে খেলতাম এগুলা। ছয়ের কাঠি না জানি কিয়ের কাঠি, যাই হোক মনে নেই, ভুলে গেছি। আর এখন এই যে দেখেন বিচ্ছু বাহিনীরা বসে বসে এখন ছয়ের কাঠি খেলতেছে। এটা আমরা নাকি ছয়ের কাঠিই বলতাম, জানি না কোন কোন অঞ্চলের কি কি ভাষা, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসলে সেসব দিনের খেলাধুলাগুলো এখন খুব কমই দেখতেছি। এখন আবার বাচ্চারা নতুন নতুন খেলাধুলা বের করছে, কিন্তু সেই সব দিনের খেলাধুলাগুলো আর এইতে দেখেন। আর বিচ্ছু পার্টি করে এখানে রাখছি কেন, আর বিচ্ছু বাহিনী করে এখানে কেন রাখছি জানেন? বিচ্ছু বাহিনী আর বিচ্ছু পার্টি একই কথা, যাই হোক আমি দুটোই উচ্চারণ করে নিলাম। কেন ওদেরকে এখানে খেলা দিয়া বসানো হলো জানেন? ওরা বারবার নাকি ওই যে মেশিনের ওইখান দিয়া যেখানে ইটাগুলা ভাঙাইতে আছে ওইখান দিয়ে ওরা আপ ডাউন করে। আর যেহেতু ওরা যে ওইদিকে কম যায় আর ওইদিকে যে না যায়, যে আল্লাহর কাছে দোয়া করি যে সুস্থ মতো সবাই আছে, আর আমার এই কাজে যে সবাই সুস্থ মতো যেতে পারে, যে লেবারগুলো আসছে তারাও যে সুস্থ মতো যাইতে পারে, তাদেরকে কোনো বিপদ আপদ যে না দেয় আল্লাহ, তাই এই দোয়া করতাম আর করে নিচ্ছিলাম। আর তার জন্য এই বিশ্বু বাহিনী করে এই পাশে বসায় রাখছি যে তোমরা এই সাইডে থাকো, বসে থাকো তোমরা এই সাইডে। আর ভিডিওর ধরন দেখে আর কোয়ালিটি দেখে বুঝতে পারছেন যে এই ভিডিওটা আমার কত দিনের আগের ভিডিওর ধরন দেখেই বুঝতে পারছেন, মানে শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কতদিন আগের ভিডিও আর কতদিন হলো। তা আমি আজকে ভয়েস দিয়ে তারপরে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। শাকসবজি দেখে তো বুঝতেই পারছেন যে এই ভিডিওটা কত দিনের আগের ভিডিও। আর আমার বন্ধুরা, আমার নিত্য নতুন ভিডিও পেতে হলে তাহলে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, তারপরে দেখবেন যে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সাথে আপনার কাছে চলে যাবে, আপনাদের কাছে চলে যাবে ভিডিও দেওয়ার সাথে সাথে। আর এই তো লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে, ভাত বসানো, ডাল অলরেডি হয়ে গেছে। মনে হইতেছে কি গলার ভিতরে ঠান্ডার দিনে যেরকম লাগে সেম এরকম লাগে। যাই হোক, এই তো এটা হলো চেউয়া মাছ। আর শীতের দিনে তো চেউয়া মাছের কথা না বললেই নয়, চেউয়া মাছ খেতে ভীষণ ভালো লাগে শীতের দিনে। আর একটু একটু গরম পরে আসলে কিন্তু চেউয়া মাছ ভালো লাগবে না। আর কলই শাক মাশাল্লাহ অনেক খেয়েছি, কিন্তু আসলে অতটা মজা লাগে না। যেমন আগে কলই শাক দেহা এক প্লেট ভাত খাওয়া যেত অনাসে, কিন্তু এখন আর অতটা কলই শাকের মজা লাগে না। আর কলই শাকের একটা ঘ্রাণ আছে না, ওই ঘ্রাণটা পাওয়া যায় না, ভালো লাগে না। তারপরে আসলে বছরের সিজনের একটা শাক যদি না খাই তাহলে কেমন হয়। তারপরে এই তো বাজার থেকে কিনে নিয়ে আসলাম যে কলই শাক। আর এই তো চেউয়া মাছগুলো এখন কষায় নিতেছে চেউয়া মাছ দিয়ে। তারপরে কি দিয়ে রান্না হয়েছে জানেন? মূলা দিয়ে। শীতের সিজন চেউয়া মাছ আর মূলা খাবো না, এটা কি হয় বলেন তো? এটা তো অনেকেরই পছন্দ, অনেকের পছন্দ না। তারপরও তো সিজনের যেই কোনো জিনিস খেতে ভীষণ ভালোই লাগে। আর এই তো পাশে কড়াইতে সবজি বসাই দিচ্ছে, পাতাকপি আর হলো আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে মনে হয়, চিংড়ি মাছ তো দেখি না, যাই হোক এটা বলতে পারি না চিংড়ি মাছটা আর ছিল কি না মনে নাই, ভুলে গেছি। আর যেহেতু অনেক দিন আগের ভিডিও। আর এই তো দেখেন ইটগুলা কণা করে এই পাশে অনেকটা টাল দিয়েছে। আর এই তো বেটারা মেশিন টিশিন সব কিছু একদম ইনটেক করে নিচ্ছে, অলরেডি ইটা বাঙানো হয়ে গেছে। আর এই ইটার গুঁড়াগুলা একজনে নিচ্ছে,
আমাদের তো লাগবে না, তাই সেজন্য আমরা কি করবো, আমাদের তো আশপাশে কোথায় জায়গা নাই যে ফেলে রাখবো। তাই সেজন্য যে যতটুকু চাইছে তাদেরকে এটার গুঁড়াগুলা দিয়ে দিচ্ছি। তাই আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। আশা করি সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। আর ফুল ভিডিও যদি নাও দেখেন অন্ততপক্ষে 3-4 মিনিট দেখবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।